হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব সিরাম ট্রোপোনিন আই টেস্ট কি, কেন এবং কিভাবে করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা জানব সিরাম ট্রোপোনিন আই টেস্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য, কি, কেন, কিভাবে করা হয় এবং এর সুবিধা বা অসুবিধা কি। ট্রোপোনিন আই কি? ট্রোপোনিন আই হলো এক ধরনের প্রোটিন যা হৃদপেশিতে থাকে। যখন হৃদপেশি ক্ষতিগ্রস্ত হয় বা হার্ট অ্যাটাক হয় তখন এই প্রোটিন রক্তে নির্গত হয়। সিরাম ট্রোপোনিন আই টেস্ট রক্তের এই প্রোটিনের মাত্রা নির্ণয় করে। সিরাম ট্রোপোনিন আই টেস্ট কেন করা হয়? এই টেস্টটি সাধারণত করা হয় যদি বুক ধড়ফড় করে, হার্ট অ্যাটাকের উপসর্গ থাকে, বুকে ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হয়, হার্টে আগের সমস্যা থাকলে, ডাক্তারের সন্দেহ থাকলে এই টেস্টটি করে নিশ্চিত হন রোগীর হার্টে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না। সিরাম ট্রোপোনিন আই টেস্ট কিভাবে করা হয়? এটি একটি সাধারণত রক্ত পরীক্ষা। হাতে বা বাহুতে একটি সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়া হয়। রক্ত ল্যাবে পরীক্ষা করে ট্রোপোনিন আই এর মাত্রা নির্ধারণ করা হয়। ফলাফল সাধারণত 1 থেকে 2 ঘন্টার মধ্যে পাওয়া যায়। ফলাফলের মান কি? ট্রোপোনিন আই বেশি হলে হার্ট অ্যাটাক, হার্ট ইনজুরি বা হার্টে স্ট্রেসের ইঙ্গিত। কম থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম, তবে একাধিকবার টেস্ট করা হতে পারে সঠিক ধারণার জন্য। এবারে জানবো ট্রোপোনিন আই টেস্টের সুবিধা বা অসুবিধা কি। প্রথমে জেনে নিই সুবিধা। হার্ট অ্যাটাক শনাক্তে খুব কার্যকর, দ্রুত এবং নির্ভরযোগ্য, চিকিৎসার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অসুবিধা: খরচ তুলনামূলক বেশি হতে পারে, কিছু ক্ষেত্রে ফলাফল বিভ্রান্তিকর হতে পারে, যেমন কিডনি রোগে। শুধুমাত্র এই টেস্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, অন্যান্য ক্লিনিক্যাল লক্ষণও দেখতে হয়। সিরাম ট্রোপোনিন আই টেস্ট জীবন বাঁচাতে পারে কারণ এটি হার্টের সমস্যা খুব দ্রুত চিহ্নিত করতে সাহায্য করে। তাই বুকের যে কোনো অস্বস্তি বা ব্যথা হলে দেরি না করে এই টেস্ট করার পরামর্শ দেন চিকিৎসকরা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করে আমাদের সাথে থাকুন এবং এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাতে ভুলবেন না।